যারা মোটর সাইকেল চালাইয়া ভাড়া মাইরা তাদের ফ্যামিলি চলে, তাদের ছোট্ট বাচ্চার খাবারের লোকমা হয়, বাড়িতে হয়তো মা বাবা চলে। এই যুবকগুলো যদি 3 দিন 5 দিন 1 সপ্তাহ যদি তেল না পায়, এদের ইনকাম কোথায়? এদের 5 বছরের বাচ্চা দিয়ে যদি বলে আব্বু খাবার কই, এই বাপ কই থেকে খাবার এনে দিবে? বেচারা তো এটাই ইনকাম। আমি 3 রাত্র দেখছি কত হাজার মোটর সাইকেল, ওইখানে ওই অঞ্চলে তো গ্যাসই নাই, সব কিছুই তেলে চলে। কত হাজার হাজার মোটর সাইকেল একটু তেলের জন্য, 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা, রাতের 3টায় গিয়ে দেখছি, রাতের 4টায় গেছি, কোনোভাবে সিস্টেম নাই তেল নেওয়া। মারামারি হানা, মানে ধাক্কা ধাক্কি, হই হুল্লোড়, এটা জাহান্নামের কারবালার মাঠ মনে হয়। ঢাকা শহরের একজন পরিচিত এসপি, উনি ফোন দিছে পরে ওসিকে, ওসি এসআই পাঠাইয়া, পুলিশ সদস্য পাঠাইয়া, এরপরে বহুত কষ্ট করে 3 দিন পরে আমার গাড়িতে তেল পুরাই গেছে। আবার গাড়ি গ্যাস নাই, তেলে চলে। তাহলে একটা আইটেম তেল শুধু, এটার একটু বন্ধ, শুধু মানে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিচ্ছে না, সাগরের একটা অংশ দিয়া, এতটুকুতেই গোটা পৃথিবী নাকানি চুবানি খায় ফেলছে, এলোমেলো হয়ে গেছে, গোটা পৃথিবীর সিস্টেম এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ সরকার দফায় দফায় সরকারের মন্ত্রী পরিষদ পর্যন্ত মিটিং করতেছে, পড়া লেখা, অফিস আদালত, কোনটা কেমনে কি করবে কারো মাথা ঠিক নাই। আমার যুবক, আমার সন্তানরা, আমাদের ছোট ভাই, তোমরা পৃথিবীর এই মুসিবত যাই হোক, তোমরা তোমাদের নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, তোমরা তোমাদের চুল চেহারা, তোমরা তোমাদের আল্লাহর সাথে সম্পর্কহীন, সেজদাবিহীন এক রকমই আছো। পৃথিবীতে কি হচ্ছে কি হবে কোনো ভাবনা। আহারে, মানুষ তো ঝড় তুফান দেখলেও ঘরে আসে, মানুষ তো বৃষ্টি দেখলো একটা জায়গায় দাঁড়ায়, আল্লাহর আযাব দেখলেও কি একটু দাঁড়ানো উচিত না? বলে, মানুষ তো ঝড় তুফান দেখলেও একটু দাঁড়ায়, যে ঝড় তুফান আসতেছে। না, নাফরমানের কথা হলো আমি থামবো না। জীবন মানে গোলামি, জীবন মানে বন্দিগি, জীবন মানে আখেরা, জীবন মানে সেজদা, জীবন মানে রবের গোলাম, জীবন মানে মদিনার বন্ধুকে চেনা, জীবন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত অনুসরণ। এরই নাম হায়াত, এরই নাম জীবন। বাকিটা পশু, যেটার কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। কোরআনুল কারীমের স্পষ্ট আছে সূরা নাবার মধ্যে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত জন্তু জানোয়ারকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা জন্তু জানোয়ারের মধ্যে সামান্য একটু বিচার করবেন। বিচারটা কি? দুনিয়াতে যেই প্রাণী এক প্রাণীর উপরে অন্যায়ভাবে কোনো ধাক্কা দিছে, গুতা দিছে, জুলুম করছে, এগুলোর নগদ বিচার হবে অল্প অল্প। এই তুমি হেরে ধাক্কা দিয়ে দাও, তুমি হেরে খেলা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, সমস্ত জানোয়ার আজ হাসরের ময়দানে তোমরা সব মাটি হয়ে যাও। কি হয়ে যাও? খালাস, তোমাগো মাসালা শেষ, তোমাগো পর্ব শেষ। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট সূরা নাবার শেষ আয়াতের মধ্যে আছে, ঠিক এই দৃশ্য দেখে প্রত্যেকটা বেঈমান, নাফরমান, কাফের, পাপী আল্লাহর কাছে তামান্না করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় মাওলা, আজ যদি এই জানোয়ারের মতো আমিও মাটি হয়ে যেতাম, তাইলে তো আজ আর আমার বিচার হইত না। আমারও আপনি দেখেন না, জানোয়ারের মতো করে আমারও মাটি বানাই দেন। সূরা মুলক, আরে সূরা নাবার মধ্যে এই কথা স্পষ্ট আছে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, এইখানে আছে 3 নম্বর সূরা আল হাক্কার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
কিয়ামতের দিন যার বাম হাতে আমল নামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সাথে সাথে ওই নাফরমান বাম হাতে আমল নামা পেলেই বুঝে ফেলবে, আর চাইবো কি, হিসাব দেখবে কি, আর আমল নামা বাম হাতে দিছে মানেই হলো জাহান্নাম। সাথে সাথে সে চিৎকার দিয়ে আবল তাবল বলতে শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমল নামা যদি বাম হাতে না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি আমার হিসাবের খাতা না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় এই মুহূর্তেই মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল তো কোনো কাজেই আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার শক্তি ক্ষমতা তো সব শেষ হয়ে গেল। এগুলো আবল তাবল পাগলের প্রলাপ বকতে থাকবে। আরে দুনিয়ার মধ্যে মানুষের ফাঁসির ঘোষণা দিল, বড় কোনো মামলার রায় ঘোষণা দিল, তো মানুষ হঠাৎ করে ব্রেনে চাপ পড়লে আবল তাবল বলে, আর জাহান্নামের ঘোষণা শুনলে তখন সে এরকম চিৎকার দিয়ে আবল তাবল বলা শুরু করবে। আল্লাহর কসম, আব্বা কোরআন শরীফের আয়াত, তখন সে ছুটাছুটি শুরু করবে। আল্লাহ নিজে বলবেন, খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা এই বেঈমানরে ধর, ওরে ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বেঁধে জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, একটা লাথি দিবি যেন পোটলার মতো জাহান্নামে গিয়া পড়ে, এক লাথির লগে পালাইব। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলবেন, অতঃপর জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামের ফেরেশতা ৭০ হাত, আল্লাহ বলবে জাহান্নামের ভিতরে যেসব ফেরেশতা দায়িত্বে আছে ওনাদেরকে বলবে ৭০ হাত আগুনের শেকল দিয়ে ওরে বেঁধে, ওর হাতে বা গলায় বাইন্দা আগুনের শিকল টানা, এটা দিয়া বেঁধে ফাসলুকুহু, তারে পুরা জাহান্নামের মধ্যে কুত্তার মতো ঘুরাও, আর বাকিদের সাথে দেখায় দাও এর পাপ কি ছিল বলে দাও। আল্লাহ আমাকে মাফ করে দেয়। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বহুত পেরেশানি। কেমনে বললে তোমরা বুঝবা, কি বললে তোমরা নামাজ পড়বা, কি বললে আর কত মুসিবত দেখলে মালিক চিনা। আমি গত ৩ দিন, গত সপ্তাহে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমি ময়মনসিংহ কিশোরগঞ্জ মাহফিলে ছিলাম। আমি 3 রাত্র দেখছি কত হাজার মোটর সাইকেল, ওইখানে ওই অঞ্চলে তো গ্যাসে নাই, সব কিছুই তেলে চলে, কত হাজার হাজার মোটর সাইকেল একটু তেলের জন্য, 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা, রাতের 3টায় গিয়ে দেখছি, রাতের 4টায় গেছি, কোনোভাবে সিস্টেম নেই তেল নেওয়া, মারামারি হানা, মানে ধাক্কা ধাক্কি, হই হুল্লোড়, এটা জাহান্নামের কারবালার মাঠ মনে হয়। ঢাকা শহরের একজন পরিচিত এসপি, উনি ফোন দিছে পরে ওসিকে, ওসি এসআই পাঠাইয়া, পুলিশ সদস্য পাঠাইয়া, এরপরে বহুত কষ্ট করে 3 দিন পরে আমার গাড়িতে তেল পুরাই গেছে। আবার গাড়ি গ্যাস নাই, তেলে চলে। আমার সেদিন মনে পড়ছে, আমি কয়েকদিন প্রত্যেক দিন বলতেছি রে আব্বা, ঢাকা শহরে ওইখানেও প্রতিদিন ঢাকা শহরে হাজার হাজার ছেলে যুবক যারা মোটর সাইকেল চালাইয়া ভাড়া মাইরা তাদের ফ্যামিলি চলে, তাদের ছোট্ট বাচ্চার খাবারের লোকমা হয়, বাড়িতে হয়তো মা বাবা চলে। এই যুবকগুলো যদি 3 দিন 5 দিন 1 সপ্তাহ যদি তেল না পায়, এদের ইনকাম কোথায়? এদের 5 বছরের বাচ্চা দিয়ে যদি বলে আব্বু খাবার কই, এই বাপ কই থেকে খাবার এনে দিবে? বেচারা তো এটাই ইনকাম। মধ্যপ্রাচ্যে যারা আমাদের প্রবাসী আছে, সারা বিশ্বে লক্ষ লক্ষ, বিশেষ করে আরব বিশ্ব, আমাদের লাখ লাখ প্রবাসী, ওদের কাছে খবর নাও বাপ, ওদের হালাত কি? দুবাই ফাঁকা হয়ে গেছে, পৃথিবীর সবচেয়ে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী
বিলাসবহুল, সবচেয়ে বেশি আনন্দ উল্লাস যারা করত সেই দুবাই। 160 তলা ভবন, যাদের 110 তলা ভবন, পৃথিবীর সবচেয়ে বেশি দামি পর্যটক ইউরোপিয়ান যেখানে ভিড় করত দুবাই। একটি হোটেলের ভাড়া এক রাত্রে, যেখানে 30 লক্ষ টাকা এক রাত্রে ভাড়াও ছিল, সেই দুবাই মাত্র এক মাস হয়েছে, এই মার্চ মাসের ব্যবধানে একদম ফাঁকা। তুমি অনলাইনে সার্চ দিয়া দেখো, তুমি লেখো, লিখে দেখো কি কয় দুবাইয়ের হালাত, দুবাইয়ের বর্তমান অবস্থা তুমি দেখো। হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার প্রতিদিন লস যাচ্ছে তাদের। কি হবে আব্বা? আমাদের এই লাখ লাখ প্রবাসী যদি উপার্জনহীন হয়ে যায়, কি হবে আমাদের দেশের? তাহলে একটা আইটেম তেল শুধু, এটার একটু বন্ধ, শুধু মানে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিচ্ছে না, সাগরের একটা অংশ দিয়া, এতটুকুতেই গোটা পৃথিবী নাকানি চুবানি খায় ফেলছে, এলোমেলো হয়ে গেছে, গোটা পৃথিবীর সিস্টেম এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ সরকার দফায় দফায় সরকারের মন্ত্রী পরিষদ পর্যন্ত মিটিং করতেছে, পড়া লেখা, অফিস আদালত, কোনটা কেমনে কি করবে কারো মাথা ঠিক নাই। আমার যুবক, আমার সন্তানরা, আমাদের ছোট ভাই, তোমরা পৃথিবীর এই মুসিবত যাই হোক, তোমরা তোমাদের নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, তোমরা তোমাদের চুল চেহারা, তোমরা তোমাদের আল্লাহর সাথে সম্পর্কহীন, সেজদাবিহীন এক রকমই আছো। পৃথিবীতে কি হচ্ছে কি হবে কোনো ভাবনা। আহারে, মানুষ তো ঝড় তুফান দেখলো ঘরে আসে, মানুষ তো বৃষ্টি দেখলো একটা জায়গায় দাঁড়ায়, আল্লাহর আযাব দেখলেও কি একটু দাঁড়ানো উচিত না? বলে, মানুষ তো ঝড় তুফান দেখলো একটু দাঁড়ায়, যে ঝড় তুফান আসতেছে। না, নাফরমানের কথা হলো আমি থামবো না, বেনামাজির কথা হলো আমি সেজদা দেব না, বেপর্দা নারীর কথা হলো আমি পর্দা করব না, সুদখোরের কথা হলো আমি সুদ ছাড়বো না, হারামখোরের কথা হলো আমি হারাম ছাড়বো না। আমি এমনই থাকবো, তুমি বাঁচাইলে বাঁচাও, না বাঁচাইলে নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে, আল্লাহ আমাদের উপরে রহম করেন। আমার ভাই, আমার বন্ধু, আমি মনে করাইলাম শুধু একজন বক্তা হিসাবে না, আখিরাত তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই। আমাদের এই গুনাহ, আমাদের এই পাপের কারণে কবরের আযাব, জাহান্নামের